ফোন করছি কথা তুই আমাকে তো পালবাবুকে একটু ফোন কর না। আমি তো দু বছর যাই, আমি কোনোদিন পালবাবুর কাছে ফোন করি না, ভয় পাই আমি। বলে কি পালবাবু সারা রাত প্রার্থনা করেছে, এখন কি উঠবে? আমার ভাগ্নি তখন পাশে বলছে কি তুমি ওকে নাম্বারটা বলতে বলো, আমি নাম্বার ধরছি, তুমি কথা বলতে। আমার ভাগ্নির নাম্বারটা পাস্টরবাবু নিল, নিয়ে ফোন করেছে, একবার করেছে পাস্টরবাবু ধরেনি, দ্বিতীয়বার যখন করেছে পাস্টরবাবু হ্যালো বলেছে, তখন আমি বলবো কি আমি কেঁদে ফেলেছি। আমি পালবাবু আমাকে তুমি প্রার্থনা করে যাবো, আমি জানি কিন্তু মরে যাবো, আমি আর বাঁচবো না। একটু আগে যে একটা দাসী গান করলো যে যখন তোর নিজের সব ঠিক হয়ে গেলো, ওরা ছিল সব নিজের কাছের লোক, সব সরিয়ে যাচ্ছে করে দেওয়ার পরে তখন সকাল 6টা 6:30 বাজে প্রার্থনা করে দেওয়ার পরে আমার ভাগ্নি একটা বিস্কুট জল দিয়েছে, খেয়ে বলে মামি তুমি সব বাড়ি যেতে হবে না, 4টে মানুষ, 2টো বউ 2টো ছেলে, সারাদিন কোনো রাত খবর হলো না, যেখানে তুমি এখানে ঘুমাও। আমি ওই একটা বিস্কুট জল খেয়ে 1টা 1:30 পর্যন্ত আমার কোনো বুঝ নেই, আমি পরে ঘুমাচ্ছি। যখন 1:30 বাজে আমার ননদ খুঁজছেন জন্য যে ওরা একটু খবর নিল না, আমি বাড়ি যাই, কিন্তু ওরা আমার কেউ খবর নেয়নি। তারপরে আমি 2টা 2:30 সময় বাড়ি যাই। তাই অশেষ অশেষ ধন্যবাদ ওকে যে প্রভু আমাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে আমি এতক্ষণ কোথায় চলে যেতাম। জয় যিশু। তখন সেই নেশাটা ছাড়ানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। মহাপ্রভুকে বলেছি প্রভু আমি কিছু জানি না, যা করবে তুমি করবে, আমি কিছু জানি না। সবসময় রোজ প্রত্যেক দিন রাত্রিবেলা করে কাঁদতাম, উপোস করে থাকতাম, কাঁদতাম, কী করবো আমি, আমি কি পারবো না ওকে ভালো করতে? না, আমি বাচ্চাগুলোকেও টান ছিল না, আমার ওর প্রতি বাচ্চাগুলোরও কোনো টান ছিল না। মহাপ্রভুকে এটাই ধন্যবাদ দিই যে ওকে নেশার হাত থেকে ওকে বাঁচিয়েছে, ও এখন ভালো হয়েছে, বাচ্চাগুলোকেও ভালোবাসে। ভেবেছিলাম তো আমি ওকে ফিরিয়ে